আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। কিছু লোক আছে যারা শুধু কোরআন মানে, এবং আর কিছু লোক আছে যারা কোরআন এবং হাদিস দুটাই মানে। তারা বিশ্বাস করে হাদিস না জানলে কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে হলে আপনাকে হাদিস জানতে হবে। এমন অবস্থায় অতি সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তারা এখন কি করবে? তারা কি শুধু কোরআন মানবে নাকি হাদিস দিয়ে কোরআন মানবে? তাই তারা চিন্তা করে যে যেদিকে লোক বেশি ওটাই ঠিক। কিন্তু তারা এটা জানে না যে লোক বেশি থাকলেই সত্য হয় না। কারণ আল্লাহ পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন একজন বা দুইজন করে হাজার হাজার মানুষের কাছে। তাই আমরা যদি মানুষের সংখ্যা বেশি দেখে যদি সত্য মনে করি, তাহলে আমরা সত্য জানতে পারবো না। তাছাড়া আল্লাহ কোরআনে বলেছেন, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি ইহাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা ইহার অনুরূপ একটি সূরা আনয়ন করো, এবং যদি তোমরা সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। প্রিয় বন্ধুগণ, এখানে বলা হয়েছে আল্লাহ ব্যতীত সকল মানুষ। তার মানে আল্লাহ যেটা বলে নাই সেটা আমরা সবাই মিলে বললেও সত্য হবে না। তাছাড়া অন্য আয়াতে বলা হয়েছে নাজিল করা কিতাবের প্রতি ঈমান আনতে। আল্লাহ বলেছেন যে কিতাবটি নাজিল করা হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান আনা বাধ্যতামূলক। আর মানুষ বলছে ভিন্ন কথা। প্রিয় বন্ধুগণ, আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব যে আল্লাহকে জানতে হলে আল্লাহর কোরআন পাঠ করুন। আপনি যে ভাষা ভালো বোঝেন সেই ভাষায় পাঠ করুন। প্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।